হাই বন্ধুরা, আজকে সকালে উঠে ভাবলাম অনেক কাজ আছে, কিন্তু কাজ তো আমি করতে পারবো না। তার জন্য আমার কাজের জন্য যে আমার বান্ধবীটা আসে, ও কাজ করে দেয়। আর এদিকে বেড কভারটা মেয়ের রুমের বের করে নিলাম, আর ভাবছিলাম যে তোষকগুলো রোদ্রে দেব, কিন্তু ও আস্তে আস্তে একটু লেটও হয়ে গেল। আর তারপরে দেখি মেঘ শুরু হয়ে গেল। এখন ওয়েদারটা তো এমনই, তোমরা জানোই যে এখনই দেখবা রৌদ্র আসলো, একটু পরেই দেখবা বৃষ্টি আসলো। তার জন্য তোষকটা রৌদ্রে ধোয়া হলো না। আর এদিকে হাজব্যান্ড এনে দিয়ে গিয়েছিল লিচু আর যে কাঁচা মিঠা আম বলে যে এই আমটা, কিন্তু খেতে একদমই স্বাদ না এই আমটা, এই জন্য খাওয়া হচ্ছে না। আর কাঁঠাল এনে দিয়েছে আমার শাশুড়ি, তো ভাবলাম আজকে কাঁঠালের সবজি করবো অল্প করে আর কি। তারপরে এদিকে রসুন, পেঁয়াজ, আদা এগুলো মানে ছোলাছুলি শুরু করে দিলাম। আর আমার বান্ধবীটা আসতে একটু লেট হবে, তো আর স্নান করি নাই, স্নানটা করবো, এগুলা রেডি করে নিয়ে তারপরে স্নান করব। আর কাঁঠালটা অ্যাকচুয়ালি আমাকে ওই কেটে দিবে, পাও নিয়ে আমি পারি না। আমার পাওটা মানে এমনই হয়েছে, প্লাস্টারটা খুলেছি কিন্তু মানে একভাবে যে বসে সুন্দর করে কাটবো যে পারি না। এই পাশে একবার ওই পাশে একবার মানে ঘোরাইতে নড়াইতে থাকতে লাগে। কী করবো বলো, এখন মানে অসুবিধা হচ্ছে, কাজ করতেও পারছি না ঘরের মধ্যে। নিজের ঘরে কাজ কি নিজে না করলে ভালো লাগে বলো। তারপরে পরের দিনকে আমরা সকালে চলে আসলাম নাহারলগুন। এটা হলো আমার ভাগনার বাড়ি। তারপরে গিয়ে দেখলাম ছেলেটা ঘুমাচ্ছে, ছোট ছেলে, ওর দুটা মেয়ে একটা ছেলে, তো ছেলেটা ঘুমাচ্ছে। আর এদিকে অ্যাকচুয়ালি মেয়েটার আমি ডক্টর দেখাতে আসলাম, আর দেখাতে যাব, তো গিয়ে শুনি বন্ধ, মানে ডক্টর নাই, 2 দিন পরে আসবে। তারপরে আবার যাবো, ওই জন্য ওদের ঘরে থাকলাম। আর কাজলটা দেখেছো আমি লাগিয়েছি যে, এটা ভালো না কাজলটা, একদম মানে নিচের দিকে একদম অবস্থায় থাকে না, লাগাইলে মানে ছেড়ানো বেরানো হয়ে যায়। আর এই রুমটা তো চিনা চিনা লাগতেছে কি না তোমাদের বলো তো, ভালো করে দেখো। এই রুমটাতে এক সময়তে আমি আছিলাম, এই রুমটাতে আমি বিয়ার 1 বছর 4 মাস পরে আসছিলাম। তারপরে এই রুমের লগে আমার অনেক মানে মনের মানে যত ভালো পাওয়া জিনিস সব কিছু, মানে সংসারের যত দুঃখ সুখ যত কিছু আছে সব এই রুমের মধ্যেই জড়ানো। ছেলে মেয়ে হওয়া, বড় হওয়া, সব কিছু মানে খুবই মিস করি রুমটাকে। আসলে মানে যখন আমি আসি খুবই ভালো লাগে, এই জন্য ওদের রুমে ফট করে চলে আসি। আর খুবই মিস করি। এখন তো ওদের রুম হয়ে গেছে, আমার রুম তো আর বলতে পারবো না, এখন খুবই খারাপ লাগে। তাতে একটা জিনিস ভালো লাগে যে আমার নিজের ঘরে আমি চলে আসলাম। নিজের ঘর তো নিজের ঘরই হয়, যতই বলো না কেন। তাও মানে একটা দেখো, ছোট আমার ছেলে মেয়ে সব যে এই ঘরে যে জন্ম হয়েছে, বড় হয়েছে, এই জিনিসটা কি ভোলা যাবে বলো? কোনো দিনও না। নিজের ঘরে হলেও তো এই ঘরে তো আর বড় হচ্ছে না ওরা, ওই ভাড়া রুমের মধ্যেই বড় হলো। এই জন্য আমি এটা খুবই মিস করি আর খুবই ভালো লাগে। তারপরে আমার ভাগনা বউ বললো রুটি করবে আর আলু ভাজা করবে, তাই এদিকে আমি আলু ভাজা কেটে দিলাম, আর এদিকে রুটি বানানো হবে। আর সবাই এখন রুটি আর আলু ভাজাই খাওয়া হবে আজকে সকালের জন্য নাস্তা। আমরা সকাল সকাল এসে পড়লাম, তারপরে রুটি আলু ভাজা করলো। তাহলে আজকে ব্লগটা কেমন হয়েছে প্লিজ সবাই বলবে।